দেশের অনলাইন ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান 10 মিনিট স্কুলের জন্য করা বিনিয়োগ প্রস্তাব বাতিল করেছে স্টার্টআপ বাংলাদেশ। স্টার্টআপ বাংলাদেশের ভেরিফাইড ফেসবুক পেজে এ সংক্রান্ত তথ্য দেওয়া হয়। এই বিনিয়োগ প্রস্তাব বাতিল নিয়ে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। রিমান্ডে থাকা সাবেক তথ্য ও যোগাযোগ বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে 10 মিনিট স্কুলের সাথে 5 কোটি টাকার একটি চুক্তি হয়েছিল এবং সেই চুক্তিটি আমি বাতিল করতে চাইনি। সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল জোর করে আমাকে দিয়ে এই প্রস্তাবটি বাতিল করায়। কারণ ওই স্কুলের কর্ণধার আয়মান সাদিক কোটা আন্দোলনের সময় ছাত্রদের পক্ষ নিয়ে তার ফেসবুক প্রোফাইল এবং 10 মিনিট স্কুলের যে ভেরিফাইড ফেসবুক পেজটি ছিল সেটার প্রোফাইল লাল করার কারণে এই কাজটি আমাকে দিয়ে করিয়েছে শিক্ষামন্ত্রী। রিমান্ডে থাকা পলক বলেন, আমি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাস্তবতা মেনে নিতে বললেও তিনি মানতে রাজি হচ্ছিলেন না। এ সময় ডিবি কর্মকর্তা বলেন, আপনি কি সত্যি দেশের স্থিতিশীলতা চাইতেন? পলক চুপ থাকেন। আরেক প্রশ্নের উত্তরে পলক বলেন, সরকার পতনের একদফা আন্দোলনের শেষ পর্যায়ে 4 আগস্ট গণভবনে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে একটি মিটিংয়ের আয়োজন করেন। সেখানে পলক বলেন, আমি প্রধানমন্ত্রীকে বলেছি, প্রয়োজনে আমাকে বলে দিন, তারপরেও দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কোনো একটা ভূমিকা পালন করেন। এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জুনায়েদ আহমেদ পলককে মারতে আসেন বলে পলক জানান। পলক বলেন, তখন আমি সাহসী হয়ে গেলাম। আমি প্রধানমন্ত্রীকে বললাম, আপনি স্টেপ ডাউন করুন। এবং আমি আরও বললাম, আওয়ামী লীগকে মানুষ থুতু দিচ্ছে, আওয়ামী লীগকে মানুষ চাচ্ছে না। কথা বলার পর জুনায়েদ আহমেদ পলক সাবেক তথ্যমন্ত্রীকে গণভবন থেকে বের করে দেওয়া হয়। আন্দোলনের সময় গুলিবিদ্ধ রিকশাচালক কামাল মিয়া হত্যায় জুনায়েদ আহমেদ পলককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর মেট্রোপলিটন পুলিশ এবং সেই মামলার রিমান্ডে আছেন বর্তমানে তিনি। তার সাথে গ্রেপ্তার হয়েছেন শামসুল হক টুকু। সবশেষ খবর পাওয়া পর্যন্ত জুনায়েদ আহমেদ পলক বর্তমান সময়ে রিমান্ডে আছেন।